বন্ধুরা, আজ কিন্তু শ্রাবণ মাসের সোমবার আর প্রথম সোমবার বলে কথা। আর আমি পুজো দেবো না সেটা কি হতে পারে? তো ঠাকুরের কৃপায় আজকে সুস্থই রয়েছি। তো আজকের ওই জন্য সকাল সকাল চলে এসেছিলাম ফ্রেন্ডের বাড়িতে দুধ নিতে। আর ওদের বাড়িতে গরু রয়েছে, আর গ্রামের গরু মানে বুঝতেই পারছো, গ্রামের দুধটা কিন্তু আলাদাই বটে। কিন্তু আমি কলকাতা থাকলে কিন্তু ওখানে প্যাকেট দুধ কিনেই পুজো দিতাম। তো তারপর বাড়ির পুজোটা সেরে নিয়েছি, এসে স্নান করে পুজো দিয়ে ঠাকুরের মালা গেঁথে তারপর আমি কিন্তু বেরিয়ে পড়েছি, মন্দিরে যাচ্ছি, মন্দিরে পুজো দেবো। সাথে কিন্তু অনেকেই রয়েছে, আমরা তিনজন রয়েছি, তিনজন, ওরা দুজন ভাইজি আর আমি হচ্ছে পিসি। তো চলো সবার হাতেই পুজোর ডালি এবার নিয়েই সোজা চলে যাবো এখন মহাদেবের মাথায় জল ঢালতে। এটাই হলো শিব ঠাকুরের মন্দির। তো ভোলানাথ কিন্তু উপরেই বিরাজ করছেন, দেখতেই পাচ্ছ, আর নিচেই দুর্গা ঠাকুরের মন্দির। কিন্তু এখানে তো পুজোই হয় প্রতি বছর, আর তারই উপরে আর কি দেবের মন্দিরটা করা। তো চলো আমরা এখন উপরে যাচ্ছি। তো আমরা প্রায় এসেছি, 12:30টার বেশি হয়ে গেছে অলরেডি। তো এসে দেখছি কেউই নেই, আমরা তিনজন মিলেই পুজো দিচ্ছিলাম। তো ওরা আগে পুজোটা দিয়ে নিচ্ছিল বন্ধুরা, এরপরে আমি পুজো দেবো। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। তোমরাও কে কে সোমবার পালন করো অবশ্যই কিন্তু জানিও, কমেন্টে লিখে যেও। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ঠাকুর সবার মঙ্গল করুন, এটাই চাই আমি। যত রকম পাপীরা আছে পাপীর বিনাশ হোক আর সত্যের জয় হোক, এই ভেবেই আমি প্রণামটা সেরে নিচ্ছিলাম। ঠাকুরকে বিভিন্ন রকম প্রসাদ দিয়েও পুজোটা সেরে নিয়েছি। তো চলো আমরা এখন বাইরে বেরিয়েও এসেছি, আর বেরিয়ে এসে কিন্তু এখন খাওয়া দাওয়া করে আবারও কিন্তু চলে এসেছি একদম সুন্দরবনের প্রান্তে, কারণ একটু ভিডিও বানাবো। তো রিলস ভিডিও শ্যুট করার জন্য এসেছি সুন্দরবনের প্রান্তে। তো এর ওপারটাতেই কিন্তু রয়েছে সুন্দরবনের জঙ্গল, মানে বাঘও রয়েছে বলতেই পারো। ওপারে গেলে হয়তো আমরা আর ফিরেই আসবো না। আর ওপারে যাব কি করে, পুরোটাই তো নদী। এই দেখতেই পাচ্ছ নদী, নদীর ওপারে যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওটাই হলো সুন্দরবনের জঙ্গল। তো এখানে কয়েকটা ভিডিও বানাতে আমরা এসেছি। আর এটা হচ্ছে ঘাট, এখান থেকে বোট যাওয়া আসা করে, জেটি ঘাট। তো চলো এখন আরেকটা জিনিস তোমাদের শেয়ার করি। পাড়ের ট্রলারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো হচ্ছে পণ্যবাহী ট্রলার। আর এগুলো কিন্তু আমাদের এদিক থেকে অনেকগুলোই যায় সারাদিনে, 15-20টা। এগুলো সব বাংলাদেশেই যায়, ভারত থেকে পণ্য নিয়ে। কে কে দেখোনি দেখে নাও। আর এটা কিন্তু অনেক দিন লাগে যেতে, কারণ দেখতেই পাচ্ছ কতটা ধীরে ধীরে যাচ্ছে।